আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন, বান্দা তুমি তখনই সফলতা পাবে কদ আফলাহা মান তাজাক্কা। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথাটা কার? জোরে বলেন না কার? আল্লাহর কথা। আল্লাহ বলেছে কি কদ আফলাহা মান তাজাক্কা, বান্দা তখনই তুমি সফলতা পাবে যখনই তোমার ভিতরটাকে তুমি পবিত্র করে নিতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা ওযু করি, নামাজ পড়ি, গোসল করি, নামাজ পড়ি, তায়াম্মুম করি, নামাজ পড়ি, কিন্তু নামাজ হয় না। বলেন নামাজ হয় না। এখন বিষয়টা হলো বুনিয়াতুত তালিবিন একটা কিতাব আছে, বুনিয়াতুত তালিবিন, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা। উনি কিতাবের মধ্যে লিখেছেন বান্দা আল্লাহকে পেতে চায়। কাকে? আল্লাহকে পেতে চায়। যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভিতরটাকে পবিত্র না করবে, পরিচ্ছন্ন না করবে, আত্মার পরিশুদ্ধি অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে কখনোই সে ব্যক্তি পাবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এখন এবার আসেন, আপনি আমরা বুঝাইতে চাইলাম আমি যে পবিত্রতা অর্জনের ধরন কয়টা? দুইটা। একটা হলো বাহিরের পবিত্রতা, এটা আপনি স্বাভাবিকত যে নিয়ম, তা হলো আপনি ঢিলাকুলুক ব্যবহার করবেন সুন্দরভাবে। ফরজ হলে গোসল, আপনি ফরজ গোসল করবেন। যেভাবে বাহ্যিক পবিত্রতার জন্য আপনি ওযু করবেন। আর ওযু আল্লাহ তাআলা যে পদ্ধতিতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ওযু করার পদ্ধতি শিক্ষা দিয়েছে কে? বলেন মুহাব্বতে কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা আমাদেরকে ওযু করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমরা ওযু করি। আর আমাদেরকে আল্লাহ ওযু করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, কিন্তু এই পদ্ধতি আমাদেরকে বিস্তারিত যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওযুতে ফরজ হলো কয়টা? চারটা। কয়টা? আর ওযুর সুন্নত কয়টা? 9টা। ওযুর সুন্নত কয়টা? বলেন না সব। ওযুর সুন্নত কয়টা? আর ওযুর ফরজ 4টা। ওযুর ফরজ জানতে হবে। তো এই যে আপনি খেয়াল করেন, আপনি যখন সুন্নাত পালন করবেন, কি পালন করব? সুন্নাত যখন পালন করব, তখন সুন্নাতের মধ্য দিয়ে ফরজও আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ফরজ আদায় করবেন, ফরজের মাধ্যমে সুন্নাত আদায় হবে না। এই জন্য যেমন মুখমণ্ডল একবার ধৌত করা ফরজ, কিন্তু 3বার ধৌত করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা পবিত্রতা অর্জন এমন এক বস্তু, এমন এক বিষয়, বান্দা যখন পবিত্র হয় আর পবিত্র হইয়া বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আমি আল্লাহ আসমান থেকে আমার ফেরেশতাদেরকে বলি, হে আমার ফেরেশতারা, তোমরা যাও জমিনের মধ্যে আমার বান্দাকে গিয়ে বলো, আমার বান্দা ভিতরের এবং বাহিরের পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ কত মহান বলেছে, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দাকে জমিনের মধ্যে মেয়ারাজ দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই নামাজের নাম হলো as-salatu mi'rajul mu'minin। বলেন সবাই, as-salatu mi'rajul mu'minin। নামাজ হলো মুমিনের জন্য কি? মেরাজ। নামাজ হলো মুমিনের জন্য সাক্ষাতের মাধ্যম। কার সাথে? বলেন, জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে। ঘুমায়েন না। নামাজ হলো যোগাযোগের একটা মাধ্যম। কার সাথে? জোরে বলুন, কার সাথে? এখন নামাজ না পড়লে কি আল্লাহর সাথে যোগাযোগ করা যাবে? বলেন না, যাবে? এবার হতে পারে আপনি গোপন নামাজ পড়েন, প্রকাশ্যে পড়েন, রাতে গভীর রাতে উঠে পড়েন, আপনাকে নামাজ আদায় করতেই হবে। তবে আগে ফরজ, তারপরে নফল। আগে ফরজ, তারপরে নফল। আবার আল্লাহর কিছু পাগল আছে, আপনি যদি ওই পাগলের কথা বলতে যান, পাগল সে যেমন আমরা জানি ক্লাস 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 5, এরপরে পাস করতে করতে মেট্রিকে পাস করে। কি পাস করে? মেট্রিক মানে ক্লাস 10। 10 এর পরে ইন্টারে উঠে, এরপরে ডিগ্রি, এরপরে মাস্টার্স।
এখন ক্লাস 1-এর ছেলে যদি মাস্টার্সের ক্লাসের বই লইয়া বসে থাকে, কাম হবে? কথা কয় না, হবে নি? ক্লাস 1-এর ছেলে যদি মাস্টার্সের ক্লাসের পরীক্ষা দিতে যায়, পাশ করবে? পেলেও তো করবে না, ক্লাসেও তো প্রবেশ করতে পারবে না। এখন আল্লাহর কিছু বুজুর্গ আছে যারা এই তবকা, যারা যেমন আল্লাহর এই স্তরের 27টা স্তর আছে, কয়টা? 27টা মারেফতি। এই স্তরগুলি এক একটা স্তর পার হতে 36 বছর সময় লাগে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু মারেফতি কথা বলি, এই এক একটা স্তর পার হতে কত বছর সময় লাগে? কিন্তু জ্ঞানী গুণী বুজুর্গদের চোখের পলকে, এক পলকে আপনাকে 36 বছরের কাম সারাইয়া দিতে পারে। এত আস্তে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এটাই বুজুর্গদের কেরামত। ইত্তাকু ফেরাসাতিল মুমিন ইয়ানজুরুনা বিনুরিল্লাহি তাআলা। হাদিস শরীফে আল্লাহর হাবিব, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু ফেরাসাতিল মুমিন, মুমিনদের অন্তরাত্মাকে, চোখের এই দেখনটাকে তোমরা ভয় করো। মুমিনদের ভিতরের যে চক্ষু, এই চোখের যে পাওয়ার, এই চোখের যে জ্যোতি, এই কালবের যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে তোমরা ভয় করো। কেননা তারা চোখ দিয়ে না, এই কালব দিয়ে যখন দুই চক্ষু বন্ধ করে, যখন কালবের চক্ষু খুলে যায়, যখন এই চক্ষু দিয়ে দেখে, তখন ইয়ানজুরুনা বিনুরিল্লাহি তাআলা, তখন আমি আল্লাহর জাতের, আমি আল্লাহর নূরে মুহাম্মদের নূর দিয়া আমি আমার ওই বন্ধুদেরকে ক্ষমতা দিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো শাম দেশে বসে বাংলাদেশের খবর বলতে পারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার সেই মিনারের মধ্যে বসে শাম দেশের খবর বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এটা কিসের কারণে? তাদের এই অন্তরাত্মার কালবের শক্তির কারণে, কালবের শক্তির কারণে। পেয়ারা হাজিরিন, তাহলে 36 বছরের কথাটা কি আমার বুঝেন না? বুঝেন না? ওই ভিতরের মাইকের সাউন্ড কম, এই জন্য একটু কথাটা বোঝা যায় কম। আচ্ছা, তো বললাম একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যেতে সময় লাগে কত বছর? বলেন না কত বছর? আর এখন আমরা এই ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, আমরা এখন মারেফত অর্জন করি, মারেফত অর্জন করি। পীরের কাছে যাওয়ার খবর নাই, পীরের সাক্ষাতে যাওয়ার দরকার নাই। আবার পীরের সাক্ষাতের সাথে, কারণ একটা মুরিদ, যদি একজন মুরিদ বলেছে যে যদি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে দাওয়াত বেরিয়া চশমে রোশন কুঞ্জে খাকে আউলিয়া তব বিনে ইবতিদা তা ইন্তেহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ কামেল পীরের দর্শন যদি পেতে পারে, তাহলে সে এক নজরে আল্লাহর আরশে আজিমে লোহে মাহফুজের খবর বলে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার ডাক্তারের কাছে রোগ হলে মানুষ ডাক্তারের কাছে যায় চিকিৎসা করার জন্য। কিসের জন্য? চিকিৎসা করার জন্য। আর হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের কালবের মধ্যে যদি দাগ পড়ে যায়, যদি রোগে ধরে যায়, কালবের মধ্যে যদি পছন্দ ধরে যায়, যদি কালবের মধ্যে যদি রোগ হয়ে থাকে, তাহলে ওই কালবের রোগ তোমরা সারাতে হবে। আর ওই কালবের রোগের চিকিৎসার জন্য একজন কামেল পীরের কাছে যেতে হবে। কামেল পীরের একটা নজরে তোমাকে 36 বছরের বয়সের, 36 বছর কালের সময় এক নজরে তোমাকে পার করে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এখন প্রথম শ্রেণীর ক্লাসে বসে যদি আপনি মাস্টার্সের ক্লাসের খবর বলেন, হবে নি? জোরে বলেন হবে। এই জন্যই কিছু কিছু মারেফতি আউলিয়ায়ে কারাম, আল্লাহওয়ালা ব্যক্তিগণ, বুজুর্গানে কারাম, তাদের জীবন এমন ছিল, তারা শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত সব কিছু শেষ করে ফানাফিল নাফস, ফানাফিল নাফস, ফানাফিল শেখ, ফানাফিল্লাহ,
ফানা ফির রসুল, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, ফানাউল ফানা, এক এক স্তর করে পার করে 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 তারপরে তারা আল্লাহর মারেফতি সঠিক গন্তব্য আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়ে আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। এখন আপনি যদি আল্লাহর ওই বুজুর্গের সাথে যদি আপনাকে মিলান হবে, জোরে বলেন না হবে। এখন আমাদের অবস্থাটা এই জায়গায়, মারেফতের মূল সমস্যাটা এই জায়গায়। একজনে ফানাফির নফস অতিক্রম করতে পারে নাই, সে কোথায় ফানাফির নফস, ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, ফানাউল ফানা, বাকাউল বাকা, এক স্তর স্তর করে এভাবে 7 স্তর ফাড়ি দিয়ে আল্লাহর সাথে মিশে যায় ওলি আল্লাহগণ, বুজুর্গানে কেরামগণ। আল্লাহ পাকের কত দপ্তরে, কত নিকটে আল্লাহ পাকের প্রেমের সাগরে ডুব দিয়ে তারা শরাব পান করে, বলেন না সুবহানাল্লাহ। আর এখন আমরা কিছু মানুষ আছি, আমরা ব্যতিক্রম চলাফেরা, আমাদের চলাফেরাটা ব্যতিক্রম। এই জন্যই আপনার দুনিয়াতে থাকতে গেলে পবিত্রতা লাগবে কয় রকমের? 2 রকমের। নামাজ সঠিকভাবে আপনাকে নামাজ যদি কবুল করতে হয় তাহলে কয় রকমের পবিত্রতা? 2 রকমের। একটা হলো ভিতরের পবিত্রতা, আর একটা হলো বাহিরের পবিত্রতা। বাহিরের পবিত্রতা হলো যেমন আমরা নামাজের মধ্যে ফরজ কয়টা নামাজের? কেউ জানে না রে? নামাজের ফরজ 13টা। নামাজের ফরজ কয়টা? বলেন না, আয় রে আয় আয়। নামাজের ফরজ কয়টা? সবাই বলেন, নামাজের ফরজ কয়টা? 13টা। এই নামাজের 13টা ফরজের মধ্যে আপনারা জানেন না? কেউ জানে, আবার কেউ কয় না। কেউ কয় আবার হুজুর কইলে যদি ভুল হয় কেমন না কেমন, আরে সাহস করে বলে দেন, এটা জানার দরকার আছে। মুসলমান না আমরা? বলেন না আমরা মুসলমান না? জানার দরকার আছে না? নাই আছে? তাহলে নামাজের ফরজ কয়টা? সবাই বলেন কয় ফরজ? 13 ফরজ। এই 13 ফরজের মধ্যে আপনারা জানেন নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে 7 ফরজ। বাহিরে 7 ফরজ কি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এটা হলো বাহিরের। ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক। কয়টা হয়েছে? 6টা। 6 আর 7 কত? 13। এই নামাজের মধ্যে মোট কত ফরজ? 13 ফরজ। আর ওযুতে পাইলাম কত ফরজ? কত ফরজ? 4 ফরজ। তো 13 আর 4 কত? 17 ফরজ। এটার একটা হাকিকত আছে, বলমুনে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে মহব্বতে বলেন না আমিন। তাহলে আল্লাহর ওলি যারা হয়েছে তারা ভিতরের পবিত্রতা অর্জন করেই ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা ঘটনা বলি, হাদিস শরীফের মধ্যে আসছে। এই হাদিসখানা বুখারীর মধ্যে আসছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবীজি সরকার দো আলম হায়াতুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলেন ওই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজির সাহাবায়ে কেরাম জানতে পেরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের কারণটা আপনার কাছে জানতে চাই। তার মানে নবীজি কবরের পাশ দিয়ে যাইতে দেখে কবরের ভিতরে আযাব হয়, এই খবর আমার নবীজি বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি সেই যুগে নবীজি সাহাবায়ে কেরামকে বলেছে, আমাদের যুগে আসলে আমরা বলতাম নবীজি কি বলে? শিরক শিরক। আমরা বলতাম কি? কথা কয় না, আমরা কি বলতাম? শিরক বলতাম। কারণ মাটির নিচের খবর যদি জমিনে থেকে বলা যায় তাহলে এটা তো বিশাল কিছু। আমরা বলতাম কি? শিরক। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জাত, আল্লাহ কি? জাত, আর নবী হলো সিফাত। নবী কি? সিফাত। জাতের সাথে কিছুদিন আগে এক জায়গায় একটা অনুষ্ঠানে গেলাম, তো এক লোক হয়তো যে জন্যই বলুক তার মনের উদ্দেশ্যটা আমি জানি না, আমি তার কথাটা বলি। সে বলতেছে, হয়তো আমাকে দেখেই বলেছে, অথবা সে কি উদ্দেশ্য বলেছে আল্লাহ মাহবুদ ভালো জানে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বলতেছে, ভাই একজন আরেকজনকে
বলতেছে এখন কিছু মানুষ আছে ইবাদত করে আল্লাহ নবীকে উঠাইতে উঠাইতে আল্লাহর সাথে মিশাইয়া দিছে, নবীকে উঠাইতে উঠাইতে আল্লাহর সাথে মিশাইয়া দিছে। বলেন তো এটা কি সম্ভব? জোরে বলেন না সম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি নবীকে কোথাও জুদা রাখছে? বলেন না, আপনারা জোরে বলেন। আল্লাহ কি নবীকে কোনো জায়গায় বাদ রেখেছে? আল্লাহ বলেন কোরআনুল কারিমে, আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বন্ধু পুরো 30 পারা কোরআনের কয়টা হরফ? বলেন না কয়টা হরফ? 29টা হরফ। কিছু মানুষ আছে যে আল্লাহর কোরআনে অনেক জায়গায় নবীজির গুণের কথা বর্ণনা আছে। কয় জায়গায়? অনেক জায়গায়। কিন্তু একজন তাফসীর কারক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, ওনার একটা কিতাবের মধ্যে উনি লিখেছেন যে আল্লাহর কোরআনের, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের প্রথম শব্দটা কি বলেন আপনারা? একজনে কো ইকরা, আর একজনে কো আলিফ, আর একজনে কো মিম, আর একজনে। আল্লাহর কোরআনের প্রথম শব্দটা হইল বা। কোরআন শুরু হয়েছে কি দিয়া? জোরে বলেন না, কি দিয়া? বা দিয়া, বা দিয়া। মানে কোরআনের প্রথম লিখতে আল-হামদু সূরা, প্রথমে একেবারে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহার মধ্যে কি লেখা? উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন না। আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝেন না? হাকিকতের কথা, এটা একটু গোপন কথা। এই জন্য ওই সুর দিয়ে কিচ্ছা কাহিনী মিথ্যা কথা বলতাম, ভালো লাগতো। আল্লাহর কোরআনের আমার একটা কথাও কোরআনের বাইরে, হাদিসের বাইরে, মাযহাব তরিকার বাইরে বলার চেষ্টা করি না। কোরআনের সর্বপ্রথম অক্ষরটা কি দিয়ে লেখা? বা। কোরআনের সর্বপ্রথম হরফটা কি? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহ তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ যখন বন্ধুকে বানাইলেন, বন্ধুকে বানানোর পরে বন্ধুকে আল্লাহ পরীক্ষা করাইলেন, পরীক্ষা করার পরে বন্ধুর কাছে জানতে চাইলেন আলাস্তু বিরব্বিকুম, বন্ধু বলেন তো আমার পরিচয়টা কি? বন্ধু বলেন তো আমার পরিচয়টা কি? সকল রূহগুলি অফ ছিল, কেউ বলে নাই। আদম নবী বলে নাই, ঈসা নবী বলে নাই, মুসা নবী বলে নাই, দাউদ নবী বলে নাই। আমার নবী বলেছিল বালা। কি বলেছে? জোরে বলুন না, কি বলেছে? বালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আপনার এই কথাটাই আমার কাছে ভালো লেগেছে। আপনি যে এই কথাটা বলেছেন, কিয়ামত পর্যন্ত যতদিন আমার এই কোরআন থাকবে, যতদিন পর্যন্ত কোরআন থাকবে, ততদিন পর্যন্ত বন্ধু আপনার ভালোবাসা অন্তরে নিয়ে যদি মানুষ কোরআন পড়ে, তাহলেই মানুষ হেদায়েত পাবে। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমি কোরআনটা আপনার মুখের সর্বপ্রথম অক্ষর বা, ওই বা অক্ষর দিয়ে আমি কোরআনুল কারীমটা আরম্ভ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কোরআনের প্রথম অক্ষরটা আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন কোরআনের আলিফ থেকে ইয়া, আলিফ থেকে ইয়া প্রত্যেকটি হরফের মধ্যে যার প্রশংসা আল্লাহ লুকায়িত রেখেছেন, তিনি হলেন আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে নবী আছে না নাই? আসমানে নবী আছে না নাই? আসমানে আছে না নাই? আরশে আজিমে নবী আছে না নাই? সব জায়গায় আছে কে? আল্লাহ। কে আছে? আল্লাহ। আল্লাহ কই বন্ধু আমি আল্লাহ যেখানে আপনাকেও রেখেছি সেখানে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ প্রমাণ করেছে ওয়া রাফানা লাকা যিকরাক। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর দেখলেই হবে, আর বেশি কিছু দেখা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা নবীকে আল্লাহর সাথে মিশাই নাই,
নবীকে আল্লাহর সাথে মিশাই নাই। আল্লাহ নিজেই বলেন, বন্ধু যদি আমি আপনাকে আমার সাথে না রাখি, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই, বন্ধু আমি তো আমার কথাটা বলতে পারি, আমি আমার কথা আমার জবান দিয়ে বলতে পারি, কিন্তু বন্ধু যদি আপনার জবান দিয়ে বলেন তাহলে আমি আল্লাহর কাছে শুনতে ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে পৃথিবীর মানুষ, যদি নবীজি তার পবিত্র জবানে বললেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে, আমার আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবং আমি নবীর ইত্তেবা, আমি নবীকে মহব্বত করো, আর আমি নবীর ইত্তেবা করবে, আমি নবীকে মহব্বত করবে, তাহলে আমার আল্লাহ আমি নবীর দিকে তাকাইয়া তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে তোমাদেরকে আমার বন্ধু বানায় নিবে। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে নবীর সাথে মিশানো যায় না, আল্লাহকে নবীর সাথে মিশানো যায় না, আবার আল্লাহ নবীর থেকে জুদাও না, নবী আল্লাহর থেকে জুদাও না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলতে চেয়েছিলাম, নবীজি দুটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবীজি দেখতে পেলেন দুটা কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি বললেন, একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে, দুনিয়ায় যখন ইস্তেঞ্জা করতো তখন ইস্তেঞ্জা করার সময় পর্দা করতো না, ইস্তেঞ্জা করার সময় পর্দা করতো না, এই জন্য কবরের মধ্যে তার কবরে আযাব হচ্ছে। আরেকটা কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে, আরেকটা কবরে আযাব হচ্ছে, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে ফিতনা ফাসাদের জন্য লাগিয়ে দিত, তখন ওই কথাটা শুনে ফিতনা বেড়ে যেত, ফিতনা বেড়ে যেত। বলে এই জন্য এই দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো প্রিয়ারা হাজিরিন, তাহলে পবিত্রতা অর্জন করা লাগবে না লাগবে না? পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বললেন, এই পবিত্রতা অর্জন না করার কারণেই তার কবরে আযাব, তাহলে আমরা পবিত্রতা অর্জন করতে হবে। এক, দুই নাম্বার বিষয়টা খুব গভীর মনোযোগ। আমি ওয়াজ শুনতে গিয়া যদি আপনি মুখের এই সুন্দর কণ্ঠের ওয়াজ শুনে, এটা এক জিনিস, আর আপনি ভিতর এবং বাহিরের কথাটা বুঝে নেন। আল্লাহর হাবিব এই যে হাদিসটা বলেছেন আল্লাহর কোরআনে, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনের কথা বলেছেন, ভিতর এবং বাহিরের পবিত্রতা। আল্লাহর হাবিব কত সুন্দর করে বলেছেন, ইস্তিনজার দ্বারা আমি নবী বুঝাতে চাইলাম, হে পৃথিবীর মানুষ, তোমরা ওযু করবে, গোসল করবে, তায়াম্মুম করবে, নানা রকম অপবিত্রতা থেকে পাক সাফ হয়ে তোমরা পবিত্র হয়ে আমি আমার আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাসবিহ তাহলিল পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হজ করতে যাবে, সব কিছুর জন্য পবিত্রতা অর্জন লাগবে। আর একটা বিষয় হলো তোমাদের অন্তরের পবিত্রতা লাগবে। এই অন্তরের পবিত্রতা যদি না হয়, ইয়া রাসূলুল্লাহ অন্তরের পবিত্রতা কি? অন্তরের পবিত্রতা হলো ফিতনা থাকবে না, গীবত থাকবে না, শিকায়েত থাকবে না, চগলখড়ি থাকবে না, মানুষের ক্ষতির চিন্তা, নেকায়েত চিন্তা থাকবে না, অন্যের পরের সমালোচনা থাকবে না এই কালবের মধ্যে। কেননা এই আচরণগুলির দ্বারা, এই খারাপ বদ অভ্যাসগুলির দ্বারা এই কলবের মধ্যে দাগ পড়ে যায়, রোগে ধরে যায়। এই কলবটা যখন রোগে ধরে যাবে তখন এই কলবের আর চক্ষু খুলতে পারবে না। এই জন্য এই কলবের চক্ষু না খুলতে পারলে তোমার জাহান্নামের মধ্যে তোমার আযাব হবে, কবরের মধ্যে তোমার আযাব হবে। আর যদি তুমি এই অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে যদি তুমি কবরে যেতে পারো, তাহলে আমার আল্লাহ নবীকে বলবেন, দোস্ত আমি আপনার দিকে তাকায়া আপনার উম্মতকে, আমি মুমিন যারা তাদেরকে আমি এই অন্তরাত্মা পরিশুদ্ধ করে আমি আল্লাহর কাছে আসার কারণে তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই দরকার কয় রকম পবিত্রতা? দুই রকম পবিত্রতা। কয় রকম পবিত্রতা? দুই রকম পবিত্রতা। এবার আসুন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আমার উম্মতকে ডাকা হবে
তখন ওযুর কারণে গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযুই ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। নবীজি বললেন কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ডাকা হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কোটি কোটি উম্মতের মাঝ থেকে আপনি আমার উম্মতকে কেমনে বের করে নিয়ে যাবেন? কয় আমার উম্মত দুনিয়ায় ওযু করেছে, আমার উম্মত দুনিয়ায় তওবা করেছে, আমার উম্মত দুনিয়ায় ভিতর পবিত্র করে ওযু করার সাথে সাথে তওবা করেছে, আল্লাহ তুমি আমার কালবের ময়লা দূর করে দাও। এভাবে যখন ওযু করেছে তখন তার হাতের ময়লা ঝরে গিয়েছে, চোখের গুনাহ ঝরে গিয়েছে, পায়ের গুনাহ ঝরে গিয়েছে, মুখের গুনাহ ঝরে গিয়েছে। কয় যখন ওই গুনাহগুলি ঝরে গিয়েছে ওই রোজ কিয়ামতের ময়দানে এই আমার উম্মত ওযু করার কারণে তার এই কপালের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে এমন কিছু আলো থাকবে, ওই আলোকিত চকচক করে ওই নূরের আলোর কারণে আমি আমার উম্মতদেরকে দেখে দেখে বাছাই করে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, নবী আমাদের প্রতি কত মায়া, আমার নবী আমাদের জন্য কত দরদ, কত মায়া। নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, তাহলে আমরা আজকে আমাদের ওয়াজ কি ছিল? পবিত্রতা অর্জন। আমাদের ওয়াজ ছিল কি? পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জন কয় রকমের? দুই রকমের। বাহ্যিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা, মানে বাহিরের এবং ভিতরের। বাহিরের পবিত্রতা কি? ওযু, গোসল, তায়াম্মুম। ওযু, গোসল, তায়াম্মুম এগুলোর দ্বারা বাহিরের পবিত্রতা। যেমন আপনি শরীর পাক রাখবেন, আপনার পবিত্র হলেন, নামাজ আদায় করতে পারবেন। আপনি যেই স্থানে নামাজ পড়বেন ওই স্থান পবিত্র লাগবে। আপনি যে কাপড় পরিধান করে নামাজ পড়বেন ওই কাপড়টা পবিত্র থাকা লাগবে, পরিষ্কার থাকা লাগবে। অপরিষ্কার, অপবিত্র, এই জন্য জুম্মার হলো মুসলমানের জন্য, মিসকিনদের জন্য, আমাদের জন্য জুম্মা হলো ঈদের দিন। জুম্মা কিসের দিন বলেন না সবাই? জুম্মা কিসের দিন? ঈদের দিন। এই জন্য জুম্মার নামাজে আসতে গেলে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, সকাল সকাল গোসল করে, যে ব্যক্তি পাকসাপ হয়ে চুলে তেল লাগায়া এবং খুশবু ব্যবহার করিয়া জুম্মার নামাজে বাইর হবে এবং মসজিদে প্রবেশ করিয়া তাহার জায়গা হতে স্থানে নির্দিষ্ট একটা জায়গায় বসে যাবে, যে পরিমাণ নামাজ তাহার ভাগ্যে জুটে তাহা পড়ে নিবে, তারপর ইমাম খুতবা দেবার সময় চুপ করিয়া থাকবে, তাহার গত জুম্মা হইতে এই জুম্মা পর্যন্ত যতগুলি সগীরা গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে আপনি গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এবং ঈমান এবং আমলের সাথে কবুল করুক, বলেন আমিন। এবং পবিত্রতার যে ধরন